আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলির কোলাঘাট সোমরা ভেলুরগুড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা শোচনীয়। সাপের ভয়ে ঘরে নয়, বারান্দাতেই চলছে পড়ুয়াদের ক্লাস ও রান্না। হোক অঙ্গনওয়াড়ি কর্মী থেকে অভিভাবকদের। হুগলি চুচুড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের কৃষি জমি বাঁচাও আন্দোলনের অমর শহীদদের স্মরণে তৃণমূল কংগ্রেস কর্মীদের 22তম স্বেচ্ছায় রক্তদান শিবিরে চুচুড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চেরা ছবি। আদালতের রায় থাকলেও পুলিশ নিয়ে শ্যামনগরে মিলের জমি দখল নিতে এসে তৃণমূল কর্মী ও শ্রমিকদের বাধায় পিছু হতে হলো পুলিশ ও গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষকে। চন্দননগর ড্রামা একাডেমি ও চন্দননগর নাটকের আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে হয়ে গেল যৌথ নাট্য উৎসব 2025। দুটি নাটকই দর্শকদের মন জয় করে। আসছে বিস্তারিত খবরে। সাপের ভয়ে দীর্ঘদিন ধরে ক্লাস ঘরে পা রাখে না পড়ুয়ারা। বারান্দাতে বসেই চলছে পঠন পাঠন। হুগলির বলাগড়ের সোমরা ভেলুরগুড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা কার্যত শোচনীয়। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমস্যার সমাধান না হওয়ার অভিযোগ। হুগলির বলাগড়ের 2 নম্বর তোমরা অঞ্চলের 112 নম্বর ভেলুরগুড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুরবস্থা। ক্লাস ঘরে টিনের চাল একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই চুঁয়ে জল পড়ে ভেতরে, ফলে পুরো ঘর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এর জেরেই সাপের উপদ্রব বেড়েছে। রান্নার জন্য আলাদা চালাঘর না থাকায় বারান্দাতেই হয় রান্না, আর বারান্দাতেই বসে পঠন পাঠন চালাতে হচ্ছে, এমনই অভিযোগ। এই কেন্দ্রের কর্মী চন্দনা দাসের অভিযোগ, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। তিনি জানান, দীর্ঘদিন ধরে কোনো সহায়িকা নেই কেন্দ্রে, ফলে পঠন পাঠন, রান্না, অফিসিয়াল সব কাজ একা হাতে সামলাতে হয় তাকে। বাধ্য হয়ে নিজের টাকায় একজনকে রান্নার কাজে নিযুক্ত করেছেন তিনি। স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরাও আতঙ্কিত সাপের ভয়ে। শিশুরা ক্লাস ঘরে ঢোকে না, তাই বারান্দাতেই চলে পড়াশোনা। এমনকি সামান্য বৃষ্টি হলে স্কুল চত্বর জলমগ্ন হয়ে যায়, চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ প্রসঙ্গে কি বলছেন অভিযোগ করে এই অঙ্গনওয়াড়ির দায়িত্বে থাকা কর্মী এবং স্থানীয়রা, শুনুন। সরকার এই স্কুলটা দেখা আর কি, মানে স্কুলটার যা অবস্থা পরিস্থিতি, যে যখন তখন রান্না করার মধ্যে খাবারে কিছু পড়ে গেলে বাচ্চাদের শরীর খারাপ করতে পারে এবং দোষী হয়ে যেতে পারি আমি, যে রান্না করছি আমারও হতে পারে বা দিদিমণিরও হতে পারে। এবার এইখানে যে 2 বছর ধরে, মানে 2 মাস ধরে যে জল হচ্ছে, এখানে রান্না করারও অসুবিধা হয়। জল উঠে যায় উনুনে, ঠিক করে রান্নাটা হয় না, বাচ্চাদের দেওয়াটাও অসুবিধা হয়ে যায়। মানে চালটা কেউ এসেছিল প্রশাসন থেকে, এখনো তো কেউ আসেনি। এমনি দিদিমণি বলেছে, মিটিং হলেও বলে, উপর থেকে লোক এলে বলে দিদিমণি যে এরকম রান্না করার অসুবিধা, রান্নার চালটাও মানে জল ফল, বৃষ্টি হলে জল ফল পড়ে। বৃষ্টি হলে এখানে প্রচণ্ড জল জমে যায়, আর বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার খুব সমস্যা হয়। আর হচ্ছে কি যে কোনো মানে এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, এই গরমকালে বাচ্চাদের কষ্ট হয়। আর হচ্ছে কি যে এই রান্নার এখানটা খুব মানে অস্বাস্থ্যকর। এই যে স্কুলটা ভেঙে যাচ্ছে, বাচ্চাদের পাঠাতে পারি না, ভয় লাগে। সাপ ফাপ ঘরের ভেতরে থাকে, একটা আতঙ্কের মধ্যে থাকেন বাচ্চাদের স্কুলে পাঠিয়ে। এই প্রসঙ্গে সোমরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ময়না মুর্মু জানান, তিনি নিজে কেন্দ্রটি ঘুরে দেখে এসেছেন। সমস্যার কথা পঞ্চায়েত সমিতি ও ব্লক অফিসে জানানো হয়েছে, তবে দ্রুত পাকাপোক্ত সমাধান হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। কি বলছেন শুনবো। মানে আমি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যতটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, কিছু কিছু অঙ্গনওয়াড়ি স্কুলের অবস্থা দেখে এসেছি, খুবই খারাপ আছে। কিন্তু আমি এটা বিডিওকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতিকেও জানিয়েছি। আমরা এখান থেকে লিখিত করেও
3-4টে স্কুলে দিয়ে এসেছি। আর আমাদের পঞ্চায়েতে অনুফান্ডের অবস্থা তো খুবই খারাপ, আমরা যতটা পারছি চেষ্টা করছি সারানো। আর এই পাড়ার সমস্যা সমাধানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছেন, সেখান থেকে আমরা সব অঙ্গনওয়াড়ি স্কুলগুলো সারানোর ব্যবস্থা করব। যদিও এই প্রসঙ্গে বিজেপি হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এই তৃণমূল সরকার যতদিন না পশ্চিমবাংলা থেকে যাবে, শিক্ষা ব্যবস্থার এই ভগ্ন দশাই হয়ে থাকে, আর এর মধ্যে দিয়ে পড়ুয়াদের চলতে হবে। কি বলছেন তিনি, শুনুন। তৃণমূল জামানায় শিক্ষার এমন ভগ্ন দশা হয়েছে যে মা সরস্বতী এখন বিরাজ করছে বেসরকারি স্কুলগুলোতে। কারণ সরকারি স্কুলগুলোতে কোথাও চাল ফুটো হয়ে জল পড়ছে, কোথাও পাখা ভেঙে পড়ছে, কোথাও স্কুলের চাঙড় ভেঙে পড়ছে। আমরা এর আগেই দেখেছি পান্ডুয়াতে ছাতা হাতে নিয়ে শিক্ষক ছাত্রদের টিউশন দিচ্ছে এবং ছাত্ররাও ছাতা হাতে নিয়ে টিউশন নিচ্ছে। পরিস্থিতি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বলাগড়ে শিক্ষক নিজের বেতন থেকে রাঁধুনিকে মায়না দিচ্ছে। মানে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LNCL নিউজ। শালকিয়া ফুলতলা গঙ্গার ঘাটে স্নান করতে নেমে জোয়ারের টানে তলিয়ে গিয়ে মৃত্যু হলো 60 বছর বয়সী এক মহিলার। ঘটনাস্থলে মালিপাঁচগড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। হাওড়ার শালকিয়া ফুলতলা ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে জোয়ারের টানে তলিয়ে গেল 60 বছরের এক মহিলা। এলাকায় চাঞ্চল্য। জানা যায় ওই সময় জোয়ার এসেছিল, তার মধ্যে আটকে পড়ে মহিলাটি। ঘটনাস্থলে মালিপাঁচগড়া থানার পুলিশ পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে ঘুষুরি TL যশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত মহিলা রত্না দাস। চান করতে গেছিল, চান করতে গিয়ে জোয়ার এসে গেছে। জোয়ারেতে মানে নিজেকে টাল না সামলাতে পেরে এই দুর্ঘটনাটা ঘটেছে। গঙ্গায় চান করতে, আমাদের ফুলতলা ঘাটে। হ্যাঁ, মাঝে সাঝে যেতেন, লোক থাকতো, আর আজকে কোনো লোক নেই, যার ফলে এই দুর্ঘটনা, জোয়ার এসে গেছিল, জোয়ারে এই দুর্ঘটনাটা ঘটে। দেবকুমার দেবের রিপোর্ট, LNCL নিউজ। চন্দননগর কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডে প্রতিবেশীদের মধ্যে চলা দীর্ঘদিনের অশান্তি চরমে। মারধর, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। প্রশাসনের দ্বারস্থ আক্রান্তরা। চন্দননগরের হরিদ্রাডাঙ্গা এলাকায় সোমবার বিকেলে রক্তাক্ত হামলায় চাঞ্চল্য। অভিযোগ, প্রতিবেশী পরিবারের হামলায় গুরুতর জখম হয়েছে এক দম্পতি ও তাদের ছেলে। বর্তমানে 3 জনই চন্দননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নিতাই মণ্ডলের পরিবারের সঙ্গে প্রতিবেশী কৃষ্ণ রায়ের পরিবারে দীর্ঘদিনের বিবাদ চলছিল। একাধিকবার অশান্তি চরমে পৌঁছানোর পর স্থানীয় কাউন্সিলর পাপিয়া সিংহ রায় দুপক্ষকে বসিয়ে সমঝোতার চেষ্টা করেছিলেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। অভিযোগ, সোমবার বিকেলে আচমকায় কৃষ্ণ রায়ের পরিবারের লোকজন লাঠি, কাঠ ও বাঁশ নিয়ে মণ্ডল পরিবারের উপর চড়াও হয়। এলোপাথারি মারধরের গুরুতর জখম হন নিতাই মণ্ডল, তার স্ত্রী এবং ছেলে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। মঙ্গলবার এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মণ্ডল পরিবারের আত্মীয়রা। পুলিশ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, তবে কারোর গ্রেফতারের খবর মেলেনি। আমাদের নিজেদের বাড়ি হচ্ছে, আমাদের বাপের বাড়ি আমি এখন থাকি, আমার নিজের বাড়ি হচ্ছে, ওই নিজের বাড়ির ছেলে গেছিল। কত নম্বর ওয়ার্ডে হচ্ছে? 1 নম্বর ওয়ার্ড, হলদিডাঙ্গা 1 নম্বর ওয়ার্ড। আর ওখানে গিয়ে আমার ছেলেকে বলছে, তুই এখানে কেন এসেছিস, তুই এখান থেকে চলে যা, তোদের এই বাড়িতে থাকতে দেবো না বলে ওকে বেধারক মার মেরেছে। যতটা পেরেছে সামলেছে। কৃষ্ণ রায়, আর ওর মা হচ্ছে পুষ্প রায় আর সুবল রায়। আর তারপরে তারা কে হয়? ওই কৃষ্ণ রায়ের মা, ওরা পাশের বাড়ি। ওরা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে এরকম অশান্তি করছে। থানাতেও অনেক কিছু দেওয়া হয়েছে, থানা থেকে কোনো রকম কিচ্ছু কোনো ব্যবস্থা নেয় না থানা থেকে। আর ওদের কিছুদিন আগে আমার মেজদিকে মেরেছে, মেজদি বাড়ি থেকে বেরোতে পারছিল না। আজকে এখন মেজদিও বেরোতে পারছে না, বড়দিও বাড়ি থেকে বেরোতে পারছে না। ওরা বাড়িতে ঘরবন্দি হয়ে আছে ওদের ভয়তে। বলুন তো। আমার ছেলেটা বাড়িতে ছিল, বাড়িতে থেকে ওই বাড়িতে যাচ্ছিল, ছেলেটা বের হয় না। হ্যাঁ, ওদের সঙ্গে কোনো কথাই নাই। কি ঘটনাটা কি ঘটলো? ঘটনা কিছুই না,
আমাদের সঙ্গে কী বিপদ জানি না, আমি বলতে পারবো না ওরা কী কারণে ওরকম করছে, বুঝতে পারছেন? দেখছি তো আপনার ছেলেকেও মেরেছে, আপনাকেও তো মেরেছে। আমি তো ছেলে এসে তো বলছে তাকে আপনাকে হসপিটাল নিয়ে চলো, হাত ভেঙে দিয়েছে। আপনাকে কে মেরেছে? শুধু শুধু মারলো। তাই আমরা আসছিলাম হসপিটালে, আমি আমার দিননি যে ধরে আবার বলছে কোথায় যাচ্ছি, বাইরে বেড়াতে দিব না, তখন আবার ধরে মারলো। ছেলেটাকে মারলো, আপনাকেও তো মেরেছে। ওই যে মেরেছে সে। আমি ব্যাপারটা শুনেছি, এটা দীর্ঘদিন ধরে এই ধরনের ঝামেলা ওদের মধ্যে হয়ে থাকছে। এর আগেও আমি আমার অফিসে এসে ওদেরকে বসে মিটিয়েছি, আবার কিছুদিন বন্ধ ছিল, আবার হয়েছে। আমার কাছে আজকে রক্তাক্ত অবস্থা এসেছিল আমার বাড়িতে, কিন্তু আমি ছিলাম না। আমার হাজব্যান্ড বলেছে থানায় যেতে, এবার প্রশাসন দেখুক, প্রশাসন ব্যবস্থা নেবে। আপনি কি চাইছেন আপনার এলাকাতে এরকম হবে না? এটা অবশ্যই নিন্দনীয় ঘটনা, কারণ যেভাবে মেরেছে এটাকে কখনোই বরদাস্ত করা যাবে না। আমি চাই যে পুলিশ যথাযথ বিচার করে শাস্তি দিক অপরাধ। হ্যাঁ, আমি তো বসেছি ওদের নিয়ে, বারংবার বসেছি, এখানে বসে মেটাবার চেষ্টা করেছি। কিছুদিন বন্ধ থাকছে, আবার হচ্ছে। পারিবারিক বিষয় যেটা হয় সেটা দীর্ঘদিনই হয়ে আসছে। আমি এরপর আমার কাছে আবার ওদেরকে ডেকেছি, আসুক, দুপক্ষকে নিয়ে বসে আবার মেটাবার চেষ্টা করবো। তার কাছে প্রশাসনও কি ব্যবস্থা নেয় দেখা যায়, ব্যবস্থাই নেই এখনই। হ্যাঁ, বরুণ দাসের রিপোর্ট, NXK নিউজ। মঙ্গলবার হুগলির চুঁচুড়ার 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে দলের সকলের দেখা মিললেও দেখা মেলেনি চুঁচুড়ার বিধায়ক সহ তার ঘনিষ্ঠদের। এদিনের শিবিরে সাংসদ, বিধায়ক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বের কথাবার্তায় চুঁচুড়ার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট। নির্বাচন যতই এগিয়ে আসছে, চুঁচুড়ার রাজনীতিতে বিধায়ক অসিত মজুমদারের বিরোধী বলে পরিচিতরা ততই সক্রিয় হয়ে উঠছেন। কিছুদিন আগে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তারপরেই বিধায়ককে রীতিমতন তুলোধনা করেছেন হুগলি চুঁচুড়া সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ও বর্তমান সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সঞ্জীব মিত্র। এবারেও বরাবরের অসিত মজুমদারের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত নাম না করে চুঁচুড়ার বিধায়ককে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। মঙ্গলবার চুঁচুড়ার 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে অসিত মজুমদার সহ তার ঘনিষ্ঠ কারুরই দেখা মেলেনি। তপন দাশগুপ্ত ছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, পৌরপ্রধান অমিত রায়, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, সঞ্জীব মিত্র সহ অসিত মজুমদার বিরোধী কাউন্সিলরেরা। এদিন এই রক্তদান শিবিরের মঞ্চ থেকে বিধায়ক তপন দাশগুপ্ত গলা উঁচিয়ে বলেন তিনি চুঁচুড়ার ছেলে, এখানেই জন্মেছেন। তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের সঙ্গে সব সময় আছেন এবং থাকবেন। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। কথা বলেছে, ঐক্য যারা তৃণমূল যারা করবে তাদের ঐক্যবদ্ধভাবে চলতে হবে। যারা দলকে বিভক্ত করবে, দলের বিরুদ্ধে করবে, তাদের সাইড লাইনের বাইরে থাকতে হবে। এরকম কি কোনো মানুষ রয়েছে এই এখানে যে এরা মনে করছেন বিভক্ত করছে? অনেক মানুষ আছে, আমি নাম করে তাদের হিরো করতে চাই না। এটা আমি মন থেকে বলছি, ঝন্টুর সঙ্গে কে থাকলো না থাকলো এসে যায়, ওকে প্রভিডেন্ট ছেলে, এলাকার মানুষ ভালোবাসে, দীর্ঘদিনের কাউন্সিলর, আগামী দিনের কাউন্সিলর হবে। বললাম ওর সঙ্গে সবার থাকা উচিত। যা থাকবে না ভুল করবে, যারা থাকবে না বিধানসভা থাকবে না, এতো লাভ নেই। রচনার মতো লিডার সেখানে ওর সম্বন্ধে বলে গেল ভালো, আমিও বলেছি যে ভালো তাকে ভালো বলো, যে খারাপ তাকে আমি স্টেট কার্ড বলি। আমি কাউকে ভয় করে বলি না, যা বলার সত্যি কথা বলি। নয় ওটা আমরা বলবো, ওনাকেই কোশ্চেন করুন। এইটা কোশ্চেনটা আপনাদের কাছে আমি প্রথম থেকেই বলে এসেছি। এই ওয়ার্ডে দ্বন্দ্ব যদি বলে থাকেন আপনাদের ভাষায়, উনিই করেছেন। ওনাকেই জিজ্ঞাসা করুন কেন আজকে একটা কোশ্চেন ওনাকে উত্তর জিজ্ঞাসা করুন। 6 নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামী পার্টি অফিস, সেই পার্টি অফিসকে ব্যতি রেখে সেই 6 নম্বর ওয়ার্ডেই যিনি করেছেন তার কাছেই জিজ্ঞাসা করুন। আপনার ক্যামেরায় উত্তর দিতে বলুন কেন আর একটা পার্টি অফিস রয়েছে, কেন জনসংযোগ ওনার কমে যাচ্ছে, যার জন্য 6 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করতে হবে। সুদূর রাজহাটে কোলবাই কেন করছেন না কেন, আমার প্রশ্ন ওনার কাছে। ওখানে করুক, উনি ওখানে গিয়ে জনসংযোগটা ভালো করে করুন। শুধু 6 নম্বর ওয়ার্ডেই বোধহয় উনি তার প্রমাণই পেয়ে যাচ্ছে 6 নম্বর ওয়ার্ডে ওনার জনপ্রিয়তা নেই, তাই জন্য উনি এখানে জনসংযোগ কার্যালয় খুলে বসে আছেন। আমি বলবো আপনাদের মাধ্যমে ওনাকে বলবো, সারা চুঁচুড়া বিধানসভায় অনেক জায়গা আছে, এখনও কোলবাই যেসব জায়গা আছে ওখানে মানুষ
পরিষেবা ঠিক মতন আর কি পৌঁছে দেওয়ার জন্য আমি বিধায়ক সাহেবকে বলবো আমি ওখানে একটা জনসংযোগ কার্যালয় খুলব। অন্যদিকে এ বিষয়ে অসিত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনিও চুচুড়ার পেয়ারা বাগানে জন্মগ্রহণ করেছেন। স্থানীয় স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। এ বিষয়ে তিনিও কি জানাচ্ছেন শুনুন। দেখুন, আমার শরীরটা ভালো নেই। দুটো পাড়ায় সমাধান ছিল, 13 নম্বর ওয়ার্ডে, 11 নম্বর ওয়ার্ডে। সেই দুটো পাড়ায় সমাধান করতে যেয়ে আমি যেতে পারিনি। আমাদের এমপিতে এসছে রচনা বন্দ্যোপাধ্যায়, ওটা ওপেন করেছেন। আমি রচনা আমরা তো আলাদা কিছু নই, যে কোনো একজন এমপি এমএলএ যে কোনো একজন গেলেই হলো। এমপি গেছেন, দলের চেয়ারম্যান ছিলেন, টাউনের সভাপতি ছিলেন, অসুবিধা কি আছে? ঠিকই আছে। আপনাকে কি সেখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল ইয়েতে? হ্যাঁ, পার্টির প্রোগ্রাম নিমন্ত্রণ তো করাই হয়, সবাই করে। দল আমাকে দায়িত্ব দিয়েছে, আর আমি চুচড়োতে জন্মগ্রহণ করেছি পেয়ারা বাগানে। আমিও ওরা লোক নই, আমি পেয়ারা বাগানে জন্মেছি, রামকৃষ্ণ স্কুলে মাধ্যমিক পাস করেছি। এই ইতিহাসগুলো অনেকে জানা নেই, জানুক আগে তারপর কথা বলবে। না, আমি দেখুন, আমি একটা জিনিস সবসময় পরিষ্কার করেছি, যবে থেকে আমি সাংসদ হয়ে এসেছি, রাজনীতিতে এসেছি, যে আমি দলের হয়ে এসেছি, দল আমাকে নিয়ে এসছে, আমি দলের জন্য কাজ করতে এসেছি। আমি মানুষ হিসেবে কারোর সাথে আলাদা করে এই মানুষ ওই মানুষ সেই মানুষ ভাগ করা, বিভাজন করা, দ্বন্দ্ব তৈরি করা, গোষ্ঠীদ্বন্দ্বকে সাপোর্ট করা আমি কোনোদিন করিনি, আমি কোনোদিনও করবো না, কখনো করবো না। আমি সবসময় মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত, সবাইকে আমন্ত্রণ জানানো উচিত, সর্ব জায়গায় সবাই থাকা উচিত, তবেই তো আমরা একসাথে ভালো কাজ করতে পারবো। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আদালতের রায় থাকলেও পুলিশ নিয়ে শ্যামনগরে মিলের জমি দখল নিতে এসে তৃণমূল কর্মী ও শ্রমিকদের বাধায় পিছু হতে হলো পুলিশ ও গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষকে। চন্দননগর ড্রামা একাডেমি ও চন্দননগর নাটকের আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে হয়ে গেল যৌথ নাট্য উৎসব 2025। দুটি নাটকই দর্শকদের মন জয় করে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে।
দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, তার উপর বর্ষায় জমে থাকা জল যন্ত্রণায় ভুগছেন এলাকার বাসিন্দারা। বেহাল রাস্তার সারাই সহ নিকাশি ব্যবস্থা উন্নতির দাবিতে ব্যস্ততম বেলুড় স্টেশন রোডে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভে স্থানীয় মহিলারা। ব্যস্ততম বেলুড় স্টেশন রোডে পথ অবরোধ মহিলাদের। জল জমে থাকা এবং রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এলাকায় দীর্ঘদিন রাস্তা খানাখন্দে ভরা, রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, তার উপর এখনো জমে রয়েছে বৃষ্টির জল। বেহাল রাস্তা ঠিক ও নিকাশি ব্যবস্থা উন্নতির দাবিতে সকাল থেকেই পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। মুখ্য ভূমিকা নেন স্থানীয় মহিলারাই। বাসিন্দাদের অভিযোগ, বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো ফল মেলেনি, তাই স্থানীয় মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন বৃষ্টি কমে গেলেও এখনো বাড়ির ভেতরে জল জমে রয়েছে বেলুড় স্টেশন রোড, খামারপাড়া সহ অন্যান্য এলাকায়। আর এই জল যন্ত্রণায় দীর্ঘদিন ধরেই ভুগছেন বাসিন্দারা। বিরক্ত হয়ে সুরাহার দাবিতে এদিন পথ অবরোধ। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরে আর্থিক সংস্থা করে মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ। সময় মতো টাকা দিতে না পারায় অভিযুক্তর বাড়ির সামনে বিক্ষোভ। অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে আটক করে পুলিশ। চন্দননগর বাগবাজারের চিটফান্ডের মালিকের বিরুদ্ধে বিক্ষোভের সরব গ্রাহক সহ এজেন্টরা। আটক চিটফান্ডের মালিক। জানা যায় দীর্ঘদিন ধরেই এক মহিলা এবং তার স্বামী মিলে একটি চিটফান্ড চালিয়ে আসছেন চন্দননগর বাগবাজার এলাকায়। বহু মানুষকে ভুল বুঝিয়ে নানা রকম নতুন বিমান প্রলোভন দেখিয়ে এই চিটফান্ডে টাকা রাখতে বাধ্য করতেন তারা। অবশেষে গ্রাহকদের নিজস্ব টাকায় ফেরত দেওয়া হয়নি। তারই প্রতিবাদে এদিন চিটফান্ডের মালিকের বাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হতে দেখা যায় গ্রাহকদের। নিজস্ব টাকা প্রাপ্তির দাবিতে দেখাতে তারা অবশেষে ঘটনাস্থলে আসে চন্দননগর থানার পুলিশ। পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও ওই মহিলার দাবি, তিনি যে সংস্থাটি চালাতেন তার মূল সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। যদিও তিনি বাড়ি বিক্রি করে গ্রাহকদের টাকা মিটিয়েছেন বলেই জানান, তবে সকলের টাকা মেটানো এখনো সম্ভব হয়ে ওঠেনি বলেও দাবি ওই মহিলার। সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে আমাদের এই যে সোসাইটি সেটা, এবং সেখানে আমরা এইভাবেই কালেকশন করে তুলতাম। টাকাটা জমা দিতেন কত? এবার ওটা হেড অফিসেই বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা নিজেরাও বুঝে উঠতে পারছিলাম না কি করবো। যাই হোক, এখন যেটা তৈরি করেছে সেটা হচ্ছে যে আমরা CRCS এবং RBI এর কাছে কমপ্লেন করার পর ডিসেম্বরে যখন জানতে পারি কমপ্লেন, তারপরে আমরা হাইকোর্টেও কেস করেছি এবং ওখান থেকে ওরা কিন্তু রিক্রুট করেছে। অলরেডি লিকুইডেটর রিক্রুট করে দেওয়া হয়েছে, লিকুইডেটর অলরেডি ফর্মও দিয়েছে। কনজিউমারদেরকে বলাই হয়েছে সেই ফর্ম যদি দেওয়া হয় জমা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটা দিয়ে দেওয়া। অপরদিকে এই চিটফান্ডের এজেন্টরা কি জানাচ্ছেন শুনুন। আমরা রেগুলার সাধারণ মানুষের কাছে যেতাম, আমাদের রোজ টার্গেট থাকতো 1 থেকে 2 করে বই করতেই হবে, সেইটা আমরা করে নিয়ে আসতাম। কেউ 100 টাকা, 200 টাকা, 50 টাকা, আমার 500, 600 টাকারও বইয়ের কাস্টমার আছে, আমরা করিয়েছিলাম, রোজ তারা জমা করে। হ্যাঁ, কেউ পলিসি করাতো, কেউ কালেকশন তুলতো, ঠিক আছে। এমন নয় যে আমি এক জায়গায় পলিসি করাচ্ছি এক জায়গায় কালেকশন তুলছি, সেরকম না, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হতো। পলিসি কি ছিল? জীবন বীমা? হ্যাঁ, জীবন বীমা ছিল না, ডেইলি ডিপোজিট স্কিম, DDS, ডেইলি কালেকশন স্কিমে বই হতো। এবার সেটা বলা হয়েছিল 5% ইন্টারেস্ট সমেত 1 বছর বাদে ফেরত পাবে। এবার যখন আমরা দেখি আগস্ট মাস থেকে প্রায় কিছু ওই বই আপ টু ডেট হচ্ছে না, অর্ধেক কাস্টমারের বই বেরোচ্ছে না, আমাদের মনে তখন সন্দেহ জাগে, আমরা তখন কাজ ছেড়ে দিই। তারপরে নভেম্বর মাস থেকে মেন ঝামেলাটা শুরু হয়, অর্ধেক কাস্টমার টাকা পায় না। যারা এসে ঝামেলা করেছে তারা টাকা পেয়েছে, আর যারা ঝামেলা করেনি তারা টাকা পায়নি। আর ভেতরের খবর দাদা আমরা কোনোদিন কিচ্ছু জানতাম না, আমরা বাইরে কাজ করতাম, ভেতরে 4 জন বসে কাজ করতো, ওনার ডানা দোয়া, তারা কেউ আসে না। বাগবাজার পেট্রোল পাম্পের পাশে, ডাবুর পেট্রোল পাম্পের পাশে। হ্যাঁ, এখন বিক্রি হয়ে গেছে। কাস্টমারদের থেকে টাকা তোলাতেন আমাদের দিয়ে, আমাদেরকে মাস গেলে মাইনে দিতেন, আমাদেরকে টার্গেট ফিক্স করে দিতেন, আমরা মার্কেটে ঘুরে কাজ করতাম, আমরা ভেতরের খবর জানতাম না। উনি পুরোটা ম্যানেজ করতেন, আমাদের ম্যানিপুলেট করে উনি বলেছিলেন যে এরকম কাজ, টার্গেট আছে, এ আছে, তোমরা মাইনে পাবে, সেইভাবে আমরা কাজ করতাম, কাস্টমারদের থেকে টাকা তুলতাম। কাস্টমার থেকে ক্যাশ দিতাম প্রতিদিন, এখানে সই করে দিয়ে আসতাম, টাকা নিয়ে আসতাম। 100 টাকা, 200 টাকা ডেলি, 300 টাকা ডেলি, 500 টাকা ডেলি, এরকম ডেলি রেগুলার তুলে আনতাম, দিয়ে ওনাকে কালেকশন তুলে দিতাম। উনি কালেকশনগুলো জমা করতেন, কোথায় কি করতেন জানি না, উনি নিজের কাছেও নিয়ে আসতেন, নিজের কাছে নিয়ে এসে রাখতেন, এ করতেন, নিজের ব্যবহারে কাজে লাগাতেন, ঠিক আছে।
উনি যখন টাকাটা দেখলাম যে আর কাস্টমাররা রিটার্ন পাচ্ছেন না, আস্তে আস্তে আমরাও কাজ ছাড়া শুরু করে, কারণ আমরা লাস্টের দিকে স্যালারি পাইনি। অনেকে আছি আমরা যারা 3 থেকে 4 মাস কাজ করে মাইনে পাইনি, তখন আমরা কাজ ছেড়ে দিই। কিন্তু কাস্টমাররা যেহেতু আমাদের কাছ থেকে পেয়েছিল, টাকাগুলো তুলেছিলাম, সেজন্য তারা এখন আমাদেরকে ধরছে। আমরা যখন ওনার কাছ থেকে টাকাটা চাইছি, উনি তখন টাকাটা দিতে চাইছেন না। উনি পরে বলছেন টাকাটা কোনোভাবে নয় হয়ে গেছে, কিছু হয়েছে, এসব উল্টোপাল্টা গল্প শোনাচ্ছেন আমাদের। এমনই সমস্যায় মঙ্গলবার এজেন্ট সহ সাধারণ মানুষ সামিল হন বিক্ষোভে। এরপরেই পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে নিয়ে যায় চিটফান্ডের মালিককে। বরুণ দাস ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। উত্তর 24 পরগনা জেলার শ্যামনগরে আদালতের নির্দেশে কারখানার জমি দখলমুক্ত করতে এসে ব্যর্থ পুলিশ। আদালতের রায় থাকলেও নিজেদের জায়গা ফিরে পাচ্ছে না শ্যামনগর গৌরীশঙ্কর জুট মিল। এদিকে কারখানার জমি দখলের অভিযোগ উঠল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। দখল হওয়া কটন মিল কোর্টের অর্ডারে দখলমুক্ত করতে এসে শ্রমিক ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়ল পুলিশ। বহু চেষ্টা করেও অবশেষে খালি হাতেই ফিরতে হলো পুলিশকে। তৃণমূলের দাবি তারা শ্রমিকদের পাশে রয়েছেন। এই মিল বন্ধ হলে শ্রমিকরা না খেতে পেয়ে মরবে। কি বলছেন তৃণমূল নেতা ও মিল কর্মী, শুনুন। আমার জন্মের পর থেকে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কারখানা চলতো, তো এই কারখানাটা চলছে দীর্ঘদিন ধরে, এবং আজকে আমার কাছে খবর আসলো যে এখানে ওটা উচ্ছেদের ব্যাপার বা কিছু আছে। গরিব মানুষরা যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করে, আমার পরিচিত অনেকেই আছেন, তাদের আত্মীয় স্বজনরা আছেন, তারা আমাকে বলাতে আমি এখানে এলাম যাতে এটা উচ্ছেদ না হয়। কারোর পেটে লাথি মারাটা তো একদমই ঠিক না, কারণ আমরা কাউকে ভাত যখন দিতে পারছি না, তো তার অধিকারটা বা রোজগারের ব্যাপারটা কেড়ে নেওয়া ঠিক না। এই জন্যই আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে। মূলত এই প্রতিবাদ যারা বলছেন তারা কোর্টের অর্ডার নিয়ে আসছেন, এমনটাই বলছেন তারা। কোর্টের অর্ডার থাকতে পারে, তো কারখানায় যারা কাজ করছে এদের যে মালিক পক্ষ আছেন তারাও নিশ্চয়ই স্টে অর্ডারের জন্য অ্যাপিল করেছে, আমি যেটা শুনলাম। স্টে অর্ডারটা একটু আসতে দেরি হচ্ছে, যাই হোক চলে আসবে, তাই জন্য আরও 2-1 দিন পিছিয়ে দেওয়া হলো। পুলিশ এত বলতে পারছি না, এনারা একটা সামান্য ব্যাপারের জন্য এত পুলিশ আনলো কেন, তাই জন্য আমাদের এই সংখ্যায় আসতে হলো, নাহলে আমরাও হয়তো এতটা আসতাম। পাশাপাশি বিজেপির বক্তব্য, ওই জায়গা দখলদারি করার জন্যই তৃণমূল ইচ্ছাকৃতভাবে ওই গেটের সামনে গুন্ডা পাঠিয়ে এই সমস্ত কাজ করার চেষ্টা করছে। কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনুন। করবে না তো, এখানকার পুলিশ তো লোহাচর কি দখল করে রেখেছে। লোহাচর জগদ্দলের বিধায়ক ও দখল করে রেখেছে, রেখেছে। আজকে কোর্ট অর্ডার পরেও তো ছাড়াতে পারেনি পুলিশ। ওদের প্রত্যক্ষভাবে ওদের সঙ্গে হেল্প করে ওটাকে আটকে রেখেছে। আমি তো বলবো এরা হাইকোর্টে গিয়ে অর্ডার করার, এই তো কন্টেম্প অফ কোর্ট করা দরকার ছিল। সিভিল কোর্টে মামলা আছে, ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের কাছে এরা মিথ্যা গিয়ে আবার এফিডেভিট জমা করবে, কিন্তু ওরা লোয়ার কোর্টকে কোনো গ্রাহ্য করে না, কোনো গুরুত্ব দেয় না। পুলিশ গুরুত্ব দেয় না, তৃণমূলের কংগ্রেসের গুরুত্ব দেয়। দেখছেন না সুপ্রিম কোর্টে গুরুত্ব দিচ্ছে না। এখানে মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা দিয়ে যতক্ষণ এই সরকার এখান থেকে সরকার না শেষ করা হয়, তাহলে পশ্চিমবাংলার মানুষ ন্যায় বিচার পাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, 1988 সালে গৌরীশঙ্কর জুট মিলের কাছ থেকে লিজ নিয়ে কারখানা তৈরি করেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি। পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেক ব্যক্তিকে ভাড়ার জন্য দেন। আর এই বিষয়টি জানতে পেরে গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ 2005 সালে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে স্বপন অধিকারীর বিরুদ্ধে। ব্যারাকপুর মহকুমা আদালতের সিভিল কোর্টে মামলাটি দীর্ঘদিন ধরে চলতে থাকার পর অবশেষে মামলাটিতে গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ জয়ী হয়। জগদ্দল থানাকে সাথে নিয়ে ব্যারাকপুর আদালতের নির্দেশে দখল হওয়া কারখানাটি দখলমুক্ত করতে এসে শ্রমিকদের বাধার মুখে পড়েন পুলিশ ও গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে জগদ্দল থানার পুলিশ। কি বলছেন ঘটনা সম্পর্কে আইনজীবী প্রণব সাহা, শুনুন। দেখুন, আদালতের শ্রী গৌরীশঙ্কর জুট মিলের সঙ্গে স্বপন অধিকারী অ্যান্ড আদার্সের যে মামলা ছিল, টাইটেল এক্সিকিউশন 3/21, যে মামলাটা 294/5, এই মামলাতে শ্রী গৌরীশঙ্কর জুট মিল ডিক্রি পেয়েছে। সেই ডিক্রি পাওয়ার পর আমি আজকে কোর্টের অর্ডারে এক্সিকিউশন এসেছি, ব্যারাকপুর কোর্ট, ব্যারাকপুর সিভিল জাজ জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট, এর অর্ডার আমি এখানে দখল দিতে এসেছি। তা ওরা গেট আটকে, তালা ভাঙার অর্ডারও আছে, সবই আছে, পুলিশ প্রশাসনও আছে। মামলাটা কি হয়েছিল? মামলাটা কী হয়েছিল, মামলাতে উনি যে কিসের জন্য মামলা হয়েছিল, দেখুন কিসের জন্য সেগুলো আমরা বলতে পারবো না। আমি কোর্টে, সেটা আপনারা কোর্ট থেকে দেখে নেবেন, সার্টিফিকেট কপি তুলে দেখে নেবেন কী অর্ডার। দেখুন, আমাকে কোর্ট পাঠিয়েছে
এই এভিকশন করার জন্য, এভিকশন করে উচ্ছেদ করে গৌরীশঙ্কর জুট মিলকে ওদের পয়সাটা ফিরিয়ে দেওয়ার জন্য। ওই যে ডিফেন্ডেন্ট হলেন স্বপন অধিকারী অ্যান্ড আদার্স। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হিন্দ মোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনার পর এবার কোন্নগরের নাট্যশিল্পীর বাড়িতেও চুরির ঘটনা। উত্তরপাড়া থানা এলাকায় বারবার এই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরের নাট্যশিল্পীর বাড়িতে চুরি। এদিন শিল্পীর ভাইয়ের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সেই উত্তরপাড়া থানা এলাকার বারবার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। কোন্নগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড মাস্টারপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত। অভিরূপ গুপ্তর মেজ ভাই অভিজিৎ গুপ্ত ওই বাড়িরই একাংশে বসবাস করেন। এদিনের এই চুরির ঘটনা প্রসঙ্গে গৃহস্থ, ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রতিবেশী কি জানাচ্ছেন শুনুন। সন্ধ্যাবেলা আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন আমি হঠাৎ করে আমার খেয়াল হলো ওদিকে দরজাটা কেন খোলা, একটু দেখি। দেখতে গিয়ে আমি দেখলাম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তারপর আমি আলো জ্বালাতে বললাম, আমাদের মেইন আলোটা জ্বললো বাইরে। জ্বলার পর আমি ভেতরে গিয়ে দেখি ওদের এদিকে যে দরজাটা সেটা ভাঙা, তালা খোলা। তারপর উঁকি মেরে দেখলাম ভেতরের দরজার গ্রিলটা বেঁকানো। আমি ভেতরে ঢুকিনি, যেহেতু ওটা আমার মেজো ভাইয়ের ঘর, আমি ঢুকিনি। আমি সঙ্গে সঙ্গে মেজো ভাইয়ের বউকে ফোন করেছি। মেজো ভাইয়ের বউ 3-4 দিন যাবৎ বাড়িতে নেই, তার নাতি হয়েছে, সেই জন্য ব্যারাকপুরে আছে। তো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, কোনো কারণেও ফোনটা ধরেনি। তারপর আমাদের বাড়ি থেকে আরও একজন কেউ ফোন করেন, তারপর জানাজানি হয়। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। দেখা যাচ্ছে ঘরে সমস্ত কাপড় জামা সব লণ্ডভণ্ড। ভারী জিনিস কিছু চুরি হয়নি, কিন্তু সোনা যা ছিল, টাকা পয়সা যা ছিল, সব চুরি হয়ে গেছে এবং সেগুলো খাটের উপরে এলোমেলো ছড়ানো। মজার ব্যাপার হচ্ছে তালাগুলো আলমারির ভাঙা না, আলমারির তালাগুলো খোলা। মানে যিনি করেছেন বা যারা এসেছিলেন তারা খুব ওয়াকিবহাল। হিন্দমোটর ব্যুরো, এলএমসিএল নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দননগর ড্রামা একাডেমি ও চন্দননগর নাটকের আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে হয়ে গেল যৌথ নাট্য উৎসব 2025। দুটি নাটকই দর্শকদের মন জয় করে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। চাঁদদানির একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকের নিজ উদ্যোগে চাঁদদানি পৌরসভার 7 নম্বর ওয়ার্ড এলাকার মানুষদের নিয়ে আয়োজিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। এক মহতী উদ্যোগ গ্রহণ করলো ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক। কিছুদিন আগে চাঁদদানিতে এক শিক্ষক নিজের চেষ্টায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে আসছেন। এবারে বিভিন্ন রকম চিকিৎসক বসিয়ে তাদের পরিষেবা দিলেন। এই কাজে সহযোগিতা করেন এলাকার ব্যক্তিরা। অনুষ্ঠান হয় 7 নম্বর ওয়ার্ডে। বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জনেরা। স্বাস্থ্য শিবির করছি, এর মধ্যে আমাদের
আমাদের অবৈধ ভারতী চ্যারিটেবল ফাউন্ডেশন এনজিও মাধ্যমে এখানকার গরিব মানুষের যে নিঃশুল্ক ফ্রি হেলথ চেক আপ করানো হচ্ছে। এর মধ্যে আপনাকে কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান, জেনারেল সার্জন, ফার্স্ট এড সব ব্যবস্থা এখানে করা রয়েছে। যদি পেশেন্ট এখানে নিঃশুল্ক বিনা পয়সাতে ওনার যাঁচ হবে, যদি যাঁচে বেরিয়ে যায় তাহলে আমরা পরের দিকে হসপিটাল, আমরা ডেফোডিল হসপিটাল প্রাইভেট লিমিটেড থেকে যোগাযোগ করে অবৈধ ভারতী চ্যারিটেবল ফাউন্ডেশনে অ্যাজ এ ডিজেনেশন পারসন ডিরেক্টর হিসাবে আমি এই পদে আছি। আমি সমস্ত মেম্বারকে নিয়ে 2021 সালে এই উদ্যোগটা নিয়ে নিচ্ছি। প্রদীপ বসু রিপোর্ট, এনএমসিএল নিউজ। দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় কর্মসূচির পর এবার রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন পৌরসভায় এবং পঞ্চায়েতে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সেই মতো বাঁশবেড়িয়া পৌরসভাতেও শুরু হয়েছে এই ক্যাম্প। এদিনের শিবিরে বিনা ব্যয়ে রক্ত পরীক্ষা সহ সকলের হাতে ফল ও ফুলের চারা গাছ প্রদান করা হয়। এবার হুগলি জেলার বাঁশবেড়িয়াতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে রক্ত পরীক্ষা সহ গাছের চারা বিতরণ। রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগেও দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় কর্মসূচি শেষ হয়েছে। এরপর বিধানসভা ভোটের আগে ঠিক রাজ্য সরকারের ঘোষিত নির্দেশ মতো শুরু হয়েছে বিভিন্ন জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। বুথ পিছু 10 লক্ষ টাকা করে দেওয়া হবে এলাকায় উন্নয়নের জন্য। সেই মতো হুগলি জেলার বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতে চলছে এই কর্মসূচি। মঙ্গলবার বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেই ক্যাম্প পরিদর্শন করেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ জানান, এখানে শুধু আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পই নয়, পাশাপাশি এলাকার মানুষের জন্য বিনা ব্যয়ে রক্ত পরীক্ষা সহ প্রত্যেক মানুষের হাতে বিভিন্ন ধরনের ফল ও ফুল গাছের চারা তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর অমিত ঘোষ কি জানাচ্ছেন শুনুন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অন্যতম প্রচেষ্টা আপনাদের পাড়া আপনাদের সমাধান, আজ বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড 193 সপ্তগ্রাম বিধানসভা 164, 165, 166 নম্বর পাঠে এই ক্যাম্প চলছে। সঙ্গে দুয়ারে সরকার এই 3টে বুথ থেকেই শতাধিক অনেক বেশি মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা নিজেদের পাড়ার সমস্যার কথা, নিকাশি সমস্যা, বিদ্যুৎ সমস্যা, এই সমস্ত সমস্যার কথা, গঙ্গার ঘাট, এই সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরছেন যাতে এই সমস্যাগুলোর সমাধান হয়। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে ঘোষণা করেছেন এবং সেই টাকায় এই কাজগুলো যাতে করা যায় মানুষ প্রশাসনকে জানাচ্ছেন। আর আমরা ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ওয়ার্ডের মানুষকে এই সুবিধা দেওয়ার জন্যে এখানে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ব্লাড সুগার টেস্ট এগুলোর ব্যবস্থা করেছি। আর ওয়ার্ড থেকে আরও সবুজ করার জন্য গাছের চারা মানুষের রাজেশ দেবনাথের রিপোর্ট, এনএমসিএল নিউজ হুগলি। বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে নাচ গান কবিতার মধ্য দিয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল হুগলির চুঁচুড়ার বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির স্কুলের 63তম বার্ষিক উৎসব। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজিত এদিনের উৎসবের সন্ধ্যায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। যেখানে রাজ্যের বহু বাংলা মাধ্যম স্কুল ধুঁটে, সেখানে হুগলি চুঁচুড়ার 63 বছরের প্রাচীন বিদ্যালয় বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির তার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলেছে। প্রতি বছরই ছাত্রছাত্রীর সংখ্যা এখানে ক্রমবর্ধমান। সম্প্রতি বিদ্যালয়ের 63তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। ছোট ছোট ছাত্রছাত্রীদের নাচ গান আবৃত্তি মন ভরিয়ে দেয় উপস্থিত দর্শকদের। এদিনের সন্ধ্যায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী দেবাশিস মুখার্জি, বিশিষ্ট শিক্ষক শান্তনু মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক সৌমিত্র সিংহ ও সহ সম্পাদক সঞ্জীব ঘোষ। অনুষ্ঠান প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি বলেন, আমি জানি এই যে চুঁচুড়া, রথতলা, বিবেকানন্দ শিশু শিল্প মন্দির, শিশু শিক্ষা মন্দির, এই শিক্ষা মন্দিরের সৃষ্টি হয়েছিল 1963 সালে। পায়ে পায়ে আজকে
2025-এ পৌঁছে গেছি। আজকের দিনে স্কুল প্রতিষ্ঠা পেয়েছি 18ই আগস্ট। তো আজকের দিনে আমার কিছু বলার হচ্ছে, যার নামে এই স্কুল, যার নামেই বিদ্যালয়, তিনি হচ্ছেন আমাদের মহান পুরুষ, আমাদের মহাপুরুষ শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। স্বামীজির একটা কথা আমি না বলে থাকতে পারছি না। তিনি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। যার অন্তর্নিহিত অর্থ হচ্ছে মানুষের ভিতরে যে সুপ্রবৃত্তিগুলো আছে, শিক্ষা না হলে তার প্রকাশ হয় না। অন্যদিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্পাদক সৌমিত্র সিংহ জানান, বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির আমাদের এই চুঁচুড়া শহরের একটি নামকরা প্রাথমিক বিদ্যালয় 63 বছরে পা রাখলো। আজকে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মানে আমরা এই স্কুলের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি, এটা আমরা গর্বিত। কারণ এখনকার বাবা মায়েরা যখন ইংরেজি মাধ্যমে ছেলে মেয়েদের পড়ানোর জন্য ব্যস্ত, তখন আমাদের চুঁচুড়া শহরের কিছু বাঙালি মনোভাবাপন্ন বাংলা ভাষার প্রতি যাদের ভালোবাসা রয়েছে, সেই সব বাবা মায়েরা এই বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে তাদের ছেলে মেয়েদের পড়াতে আনছে। মৌমিতা পাল ব্যানার্জির সঙ্গে পিয়াসা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। চন্দননগর ড্রামা একাডেমি এবং চন্দননগর নাটকের আয়োজনে যৌথ নাট্য উৎসব 2025 অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর রবীন্দ্র ভবনে। 17ই আগস্ট রবিবার চন্দননগর ড্রামা একাডেমি ও চন্দননগর নাটকের আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল যৌথ নাট্য উৎসব 2025। এদিন চন্দননগর নাটকের প্রযোজনায় দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক অবলম্বনে মুরাদ তনয় চন্দ্রগুপ্ত ও চন্দননগর ড্রামা একাডেমির প্রযোজনায় এবং সন্দীপ রায়ের নির্দেশনায় মনোজ মিত্রর নাটক দেবী সর্পমস্তা নামের দুটি নাটক মঞ্চস্থ হয়। এদিনের নাট্য উৎসব দেখতে চন্দননগর রবীন্দ্র ভবনে নাট্যপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নাটকটির পরিচালক ও কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেন পল্লব বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে ও সহযোগী দলের প্রচেষ্টায় নাটকটি ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব লাভ করেছে। মুরাদ তনয় চন্দ্রগুপ্ত নাটকটি দর্শকদের সামনে চন্দ্রগুপ্ত মৌর্যের যুগের ঘটনা ও জীবনধারাকে চিত্রায়িত করে। নাটকটি শুধু বিনোদনের মাধ্যমে নয়, বরং শিক্ষার মাধ্যমে একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করেছে। এটি নাটকের শিল্পকর্মকে শক্তিশালী করে এবং আমাদের দেশের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার একটি উদ্যোগ হিসেবে কাজ করে। উপস্থিত দর্শকরা এদিনের দুটি নাটক উপভোগ করেন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। মেলা 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 চুঁচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।